আরে সাকিব আল সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি একটা অবস্থা কোন তো। এই যে গ্রাম এলাকায় নিয়ে এসে যে শুটিং করার জন্য, এখানে নাই একটা এসি রুম, নাই একটা এসি গাড়ি, নাই একটা ভালো খাবার দাবারের, কোনো ডিরেক্টর, কোনো ক্যামেরাম্যানের কোনো খোঁজ খবর নাই। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কোন? আরে এটা তো আমি ভাবতেছি, আমি তো অনেকক্ষণ আগে আসছি, বুঝছেন? এখন কি করা যায় বলেন? আমাকে তো একা একা আমি বোর হয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন আপনি আসলেন, এখন তো কিছুটা আপনার সাথে কথা বলে সময়টা পাস করা যাবে, ঠিক আছে? তো কি অবস্থা আপনার, কেমন আছেন? আর অবস্থার কথা বলেন না রে ভাই, বুঝছেন? যেদিকে যাই খালি মেয়েদের যন্ত্রণায় আমি বের হতে পারি না। যে কোনো প্রোগ্রামে যাই, মানে আমি যে বাংলাদেশের মেয়েদের এত ক্রাশ হয়েছি, যেখানেই যাই সবাই খালি আমার মনে হয় খেয়ে ফেলবে, এমন একটা অবস্থা হয়ে যায়, বুঝছেন? হ্যাঁ, তা তো আমি দেখি, তো অনলাইনে তো দেখি। আপনার কি খবর? আপনার খেলাধুলা কেমন চলছে? আরে সে কথা কইেন না, এক ক্লাবে খেলা আছে, বুঝছেন? 1 কোটি টাকা আমাকে বাজেট করছে, ওখানে না গিয়ে আমি এখানে আসতে হয়েছে, ঠিক আছে? আপনি তো মেয়ে আবার একটা স্বার্থপর খেলোয়াড়, কারণ আপনি যখন দেশের হয়ে খেলা খেলে কোনো দেশের সাথে, তখন আপনি কোনো ফর্মালে থাকেন না, বুঝছেন? আবার যখন ক্লাবের খেলা হয়, যখন কোটি কোটি টাকা পান, তখন পুরো একবার ফর্মে তুঙ্গে উঠে যান মেয়ে। আপনি তো একটা চিটার খেলোয়াড়। আরে মেয়ে চিটার হবো না মানে? এটা যা কিছু খেলি সবকিছু টাকার জন্যই। টাকা যেদিক আমি সেদিক, টাকা নাই আমি নাই, ঠিক আছে? আমার টাকা যাই হোক, দরকার। আপনি করেন, আপনি তো অলরাউন্ডার সারা বিশ্বের। আপনার মোবাইলটা বার করেন, সেলফি উঠান। সেলফি উঠবেন? সেলফি উঠান। ওকে, ঠিক আছে। আপনার এই মোবাইল? আরে দাঁড়ান 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 দাঁড়ান, এই মোবাইল দিয়ে আমি সেলফি উঠতে পারবো না। কেন? এটা তো আইফোন। না, আরে কিসের আইফোন? আমি আমার নিজস্ব মোবাইল রোলেক্স ছাড়া আমি উঠি না, সেলফি উঠি না। আমি আমার রোলেক্স মোবাইল দিয়ে সেলফি উঠি। ওটা বাদ দেন, আপনি এক কাজ করেন, আপনি এই যে আমার মোবাইলটা নিয়ে আপনার আমার রোলেক্সটা নিয়ে একটা সেলফি ওঠেন। এই পিকটা আমি ফেসবুকে আপলোড করবো, এবং আপনাকে আমি অ্যাড দেবো, ট্যাগ করবো। আপনি একটু এটা করে দিবেন, পাবলিশ করে দিবেন। তখন আপনার ভক্তরা সহ সবাই দেখবে যে বাবা, আমি তাহলে বিখ্যাত একজন সেলিব্রিটি, কারণ আপনি আমার সাথে সেলফি উঠছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি তো আমার দেশের, হ্যাঁ, আপনি আমাকে তো সাপোর্ট করতেই পারেন। নেন নেন, এটা দাও। আচ্ছা, রোলেক্সের না? এটা রোলেক্সের এটার দাম জানেন কত? কত? এটা এটা 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা? হ্যাঁ, এই যে গলায় গলায় এটা দেখছেন না? হ্যাঁ, এটাও প্রায় 9 লক্ষ টাকার চেন। এটা না এটাও রোলেক্সের। আমি জানি জানি, এই যে আমি আংটি শুনছি, হ্যাঁ এই যে আংটি। আমি কিন্তু সবকিছু আমি তো জানি। মনের ভুলে আরো 2টা আংটি রাখে আসছি, বাসা আরো 2টা আছে। আরো 2টা আছে আরো না? 2টা। ও আচ্ছা ঠিক আছে, উঠেন উঠেন, সেলফি উঠেন একটা। আচ্ছা। এখন ডিরেক্টর এরা কেউ আসে না, কোন তো কেমন লাগে? রোলেক্সের না? রোলেক্সের, ধরেন ধরেন ধরেন। তো রোলেক্স, কি হলো এটা? রোলেক্স মুখ আমার সাথে আসছো তুমি মিয়া, হ্যাঁ? এটা আপনি কি তুমি করলেন? আমাকে ছোট করো, হ্যাঁ? আমার এই আইফোন তো তুমি ছবি উঠবা না, তোমার রোলেক্স তো তুমি ছবি উঠবা। এই মেয়ে, আপনি আপনি কাজটা আপনি করলেন কি? হ্যাঁ, এই মিয়া, যেটা ঠিক আমি ওটাই করছি। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করলেন না। কাজটা আমি শুনেন, অবশ্যই ঠিক করছি। আপনি মানে অলরাউন্ডার হয়েছেন, তাতে কি হয়েছে? তাই বলে আপনি আমার জায়েদ খানের ফোন আপনি পানিতে ফেলবেন, এটা দূরে কোনো মিয়া, কথা হলো? এই মিয়া, আপনি হাজারো নারী ক্রাশ হতে পারেন, কিন্তু আমার না, ঠিক আছে? আমার অ্যাটিটিউড নিয়ে আমি চলি মিয়া। ফালতু। আপনি আপনার ফোন উঠিয়ে আর দিন। মিয়া ভুয়া আপনি, আপনি আপনার ফোন উঠিয়ে দেন। মিয়া, ফোন উঠিয়ে দিয়ে যান। সব জায়গায় ভুয়াবাজি এমন মিয়া। শোনেন, এমন ডিগবাজি দিয়ে আপনার এখানে একটা মার দেবো, বুঝছেন? শেষ কিন্তু বুঝতে পারবেন মজা। আমার তো ডিগবাজি জানেনি, আমি ডিগবাজির বিখ্যাত। আমি যে ডিগবাজি দিই, সে ডিগবাজিও আমার রোলেক্সের হয়ে যায়। দূরে মিয়া, আমার সম্বন্ধে আপনি কি জানেন? কোনো আইডিয়া আছে? আমার যে ব্যাট, ঠিক আছে, এই ব্যাট দিয়ে এমন বাড়ি দেবো, একদম আপনি একদম তক্তা হয়ে যাবেন মিয়া। ভাই মেয়ে, এটা কোনো কথা বলেন না আপনি? আপনার পানিটা মানে আমার মোবাইল আপনি পানিতে ফেলবেন কেন? যান, মোবাইল উঠে যান। হট মিয়া, কারে আদেশ করো তুমি ফোন আনতে? আপনার ফোন আপনি উঠান, যান। শোনেন, আজকের পর থেকে আপনার সাথে জীবনেও আমি আর কোনো অ্যাডভার্টাইজে, কোনো বিজ্ঞাপনে আর আমি অংশগ্রহণ করব দূরে না। মিয়া, আমি ফেসবুকে স্ট্যাটাস দিব, যেখানে সাকিব আল আছে সেখানে আমি জাহিন খান নাই, আমি সেই জায়গায়, বুঝছেন? আমি যদি আপনি আগে যে জায়গায় জানতাম, থাকবেন, সেই জায়গায় আমি আর আমি থাকবো যদি আগে জানতাম যে জর্দা খান আছে, ঠিক আছে, তাহলে আমি না। কখনোই ওই মেয়ে, আসতাম কথা না। কথা সাবধানে কোন কিসের জর্দা খান? জায়েদ খান, জায়েদ খান, হাজারো মেয়ের ক্রাশ জায়েদ খান। জায়েদ খান না জর্দা খান মিয়া? আমি আপনার নাম রাখছি। জান এখান থেকে, যান। হট মিয়া, কোনটা আমার কি বুয়া করবে? মিয়া, ফালতু আইছে, ফালতু মিয়া। কি করছে? হ্যাঁ, আমার রোলেক্সের মোবাইলটা কি একটা অবস্থা করে দিল, আমার ফোনটাই তো শেষ করে দিল। হ্যাঁ, ও তো একটা চিটার খেলোয়াড়। ওরা আমি কি বলবো, ও তো দেশের হয়ে খেললে বান্ধব, ও কোনো ফর্মে থাকে না। যখন ক্লাবের খেলা কোটি কোটি টাকা পায়, তখন পুরোই ফর্মে থাকে। আর স্বার্থপর খেলোয়াড়। আমার কি করলো আমার রোলেক্সের মোবাইলটা? কেমনটা লাগে? ওই মেয়ে, ওই সাকিব আল, শুনেন মেয়ে, আপনি একটা খেলোয়াড় হলেন নাকি? হ্যাঁ, আপনি তো মানে লুবি খেলোয়াড়। আপনি তো খালি ওই যে অ্যাডভার্টাইজার হলো, শোরুম উদ্বোধন করার জন্য থাকেন মেয়ে। এ মেয়ে, আবার কথা কইতেছেন? কি আপনার কথা সব কইতেছেন? টাক মারমু একদম। কি কথা শেষ? আপনার যদি আমি কখনো যদি ভাগে পাই না, তারপরে বুঝবেন আপনি। এই মিয়া, এই আমার ব্যাটের সম্পর্কে আপনার ধারণা আছে? আমার ব্যাট দিয়ে এমন বাড়ি মারমু, আপনি একদম বল হয়ে উড়ে যাবেন, ঠিক আছে? ফালতু মিয়া।